হ্যালো সবাইকে। আমরা নর্থ বেঙ্গল যারা যেতে ভালোবাসি আর হুটহাট করে প্ল্যান করি, তাদের কিন্তু একটা বড় ইস্যু হচ্ছে টিকিট। তো এইবারও আমরা টিকিট না পাওয়ায় প্ল্যান করেছিলাম যে স্লিপিং ভলভোগুলোতে যাব। এটা এক্সপ্রেস লাইনের 9600 ভলভো। 6:30টার দিকে এটা স্প্ল্যানেট থেকে ছাড়ে। তো ওরা বাসটা ছাড়ার আগে, যেহেতু এই বাসগুলোতে টয়লেট নেই, তাই জন্য ওরা আগে থেকে টয়লেটস করে নিতে বলে ওদের স্প্ল্যানেটে যেই জায়গাটায় টয়লেট আছে। যদিও টয়লেটটার অবস্থা খুব একটা ভালো নয়, তাও সেরে নেওয়া বেটার। আর দেখতেই পাচ্ছ, ওরা লাগেজ লোড করে নেবে আর তোমাদের একটা টোকেন দেবে, পরে যখন আবার নামবে সেই টোকেনটা দিলে লাগেজটা পেয়ে যাবে। এটা হলো 9600 ভলভো। আমরা উপরেরটা নিয়েছিলাম, মানে একদিকে দুটো করে স্লিপিং আর একদিকে একটা করে স্লিপিং। তো তোমরা টিকিট বুক করার সময় যদি একা থাকো তাহলে একটা স্লিপিং নেওয়াটাই বেটার, কারণ প্রাইভেসি ইস্যু হবে অন্য লোকের সাথে শেয়ার করতে। আর কাপলদের জন্য এই ডাবল স্লিপিংটা কিন্তু বেশ ভালো অপশন, বেশ মজা হবে। এবার তো এটা ট্রাই করতে পারো। আর এই সামনে টিভি লাগানো রয়েছে দেখছো, হেডফোনস রয়েছে, চার্জিং পয়েন্টও ছিল। বাট যেটা আমার অসুবিধা হলো সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েডের চার্জিং পয়েন্টটা তো কাজ করছিল, কিন্তু আইফোনের যে চার্জিং পয়েন্টটা ছিল সেটা কিন্তু একদমই কাজ করছিল না। সো বেশ অসুবিধেই হলো। আর এমনিতে খুব কমফোর্টেবল। আর ওপরে এসির ভেন্ট আছে, তো সেই এসির ভেন্টটা অন করে রাখাটাই বেটার আমার যা মনে হলো। প্রথমে আমরা অফ করে রেখেছিলাম ঠান্ডা লাগবে বলে, কিন্তু তারপর ওই ভেন্টটা অন করতেই হলো, নইলে খুব সাফোকেটিং লাগবে। আর এই যে জলের বোতলটা দেখলে, এটা প্রত্যেকে একটা করে দেবে ওরা, কিন্তু খুব বেশি না খাওয়াই ভালো, কারণ যেখানে সেখানে তো টয়লেটের জন্য গাড়ি দাঁড়াবে না আর কি। এই যে এসিটা অন রাখাই ভালো, নইলে না বেশ সাফোকেটিং লাগে। তো আমার যেটা মেইন অসুবিধা হয়েছে এখানে ট্রাভেল করতে, সেটা হচ্ছে যাদের এসি বাসে সাফোকেশন হয় তাদের বেশ অস্বস্তি লাগবে। আর এইটা দেখো, এটা দেখলে বুঝতে পারবে যে ভালো রকম দুলছে কিন্তু বাসটা। তো এই দোলানোতে না বেশ ভালো রকম গা গুলিয়েছে আমার। এমনিতে সিট, ব্ল্যাঙ্কেট, কুশন সব খুবই কমফোর্টেবল, তাতে কোনো সমস্যাই নেই। কিন্তু এত গা গোলাচ্ছিল যে ঠিক করে খাওয়া দাওয়া করাটাও মুশকিল। ওরা কমপ্লিমেন্টারি স্ন্যাক্সও প্যাকেট দিয়েছিল, সেটাও দেখাবো। মেন সমস্যা এই দুলছে, আর তার সাথে সাথে গা গোলাচ্ছে। যারা জানলা না খুলে হাওয়া না নিলে থাকতে পারো না, তাদের জন্য একটু অসুবিধের জার্নিটা। তবে এটা তো বাধ্য হয়ে জার্নি করা, কারণ টিকিট না পাওয়া গেলে ট্রেনে আর কি করা যাবে। আমাদের পার হেড লেগেছিল হচ্ছে 1500 টাকা। এই হলো আমাদের প্যাকেট দিয়েছিল, এর ভিতরে চিড়ে ভাজা এইসব ছিল। বাসটা কী পরিমাণ দুলছে সেটা এই জায়গাটা দেখলে বুঝতে পারবে। মানে সেরকম জার্কিং নেই, কিন্তু বেশ দুলছে, আর তাতেই গা গোলানোর টেন্ডেন্সিটা বাড়ছে। আমরা তো দোতলাটায় ছিলাম, জানি না নিচতলাটায় কম ফিল হয় কি না। চলো দেখে নি কী কী ছিল। জাস্ট পেক লেখা ছিল, বাট অ্যাকচুয়ালি বিভিন্ন কোম্পানির আলাদা আলাদা প্যাকেজ দেওয়া ছিল। এটা ছিল যে চিড়ে ভাজা যেটা বললাম, তার সাথে একটা কেক ছিল, একটা বিস্কুটের প্যাকেট ছিল, এগুলো স্ন্যাক্স ছিল, এই 3টে দেওয়া। এরপরে বাস প্রথম যেখানে থামবে, মানে স্টে করবে কিছুক্ষণ, তোমরা ওয়াশরুমে যেতে পারো, খাওয়া দাওয়া করে নিতে পারো, সেটা হলো কৃষ্ণনগর। বাট যেখানে স্টে করবে জায়গাটা কিন্তু খুবই ভালো, মানে এত পরিষ্কার ওয়াশরুম, খুবই ভালো আমি বলবো। তো এখানেই নেমে নিজেদের কাজকর্ম সেরে নেওয়া, চা খাওয়া, রাত্রিবেলা যেটুকু মাথা ধরে যায় এতক্ষণ বাসে বসে ডিনার করার থাকলে। দেখো সমস্ত স্লিপিং ভলভোসগুলো এখানে এসছে, আর খুবই নিট অ্যান্ড ক্লিন, মানে এতটা ভালো আমি এক্সপেক্টও করিনি যতটা ভালো ছিল। তো কৃষ্ণনগর পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 11টা মতো বেজে গেছিলো। 6:30টায় গাড়ি ছেড়েছে, আর গাড়ি কিন্তু একদম পাক্কা 6:30তেই ছেড়েছে, কোনো রকম লেট হয়নি। আর প্রথমে বাসটা ফাঁকা থাকলেও ক্রমশ যখন সল্টলেক, দমদম এয়ারপোর্ট এইসব অঞ্চল দিয়ে গেছে, আস্তে আস্তে বাস কিন্তু ভরে গেছে। আর এটা হচ্ছে রাত্রিবেলা। কৃষ্ণনগর থেকে আমরা খাওয়া দাওয়া করে যখন আবার বাসে উঠলাম তখনকার ভিউ। আর বাসে যেহেতু একটা গা গোলানোর টেন্ডেন্সি থাকে, খুব বেশি না খাওয়া দাওয়া করাটাই বেটার অ্যাকচুয়ালি। আর দেখো ঠান্ডায় পুরো জল হয়ে যাচ্ছে কাজটা। তো সানডে সাসপেন্স শুনতে শুনতে বাসে ট্রাভেল করতে মন্দ লাগবে না, যদি তোমাদের গা গোলানোর চাপ না থাকে আর কি। আমি একটু বেশ চাপেই ছিলাম, আদারওয়াইজ জার্নিটা কিন্তু বেশ কমফোর্টেবল। এবার হচ্ছে তারপরে ভোরের দিক করে থেমেছিল, কিষানগঞ্জের পর একটা জায়গায় স্টপ দিয়েছিল। তো আচ্ছা, এই বাসে ট্যুর করাটা কিন্তু যারা আছে, মানে পায়ের কোনো সমস্যা নেই সেরকম মানুষের জন্য খুব ইজি হলেও
যাদের পায়ে সমস্যা আছে বা মিডল এজের মানুষজনের জন্য একটু অসুবিধের হতে পারে, কারণ নিচের সিটগুলো প্রায় হামাগুড়ি দিয়ে উঠতে হয়, আর উপরেরটা তো দেখলেই আমাদের কীভাবে উঠতে হচ্ছে। তাছাড়াও যে জায়গায় স্টপ দিচ্ছে, স্প্ল্যানেড ফার্স্টে তুমি পাবে, তারপর কৃষ্ণনগর পাবে, তারপর কিষানগঞ্জ, সবগুলোতে কিন্তু কোমোট অ্যাভেলেবেল নেই। তো সেক্ষেত্রে একটু অসুবিধে হতে পারে। মানে ট্রেনটা সবসময়ই কমফোর্টেবল অপশান আমার যা মনে হয়। মেইনলি ইয়াং লোকজন আর অফিস গোয়িং লোকজনই বাসটা অ্যাভেল করেছিল, খুব একটা এজেড কেউ ছিলেন না। এটাও ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার, ভালো, খারাপ নয়। তো এখানেও চা খেয়ে নেওয়া যায়। তারপর তো আস্তে আস্তে সূর্য উঠে যাবে। এটা একদম ভোরের দিকে স্টে করেছিল, 4:30-5টার দিকে। তারপর হচ্ছে আমরা অলমোস্ট নর্থ বেঙ্গলে ঢুকে গেছি, সবুজের মধ্যে চা বাগান। তো খুবই সুন্দর তখনকার ভিউজ। আর হচ্ছে যে বসলে বেশি গা গোলাচ্ছে, মানে শুয়ে থাকলে বা ঘুমোলে একটু বেটার। আর যেটা না মেনশন করলেই নয়, সেটা হচ্ছে যে টাইমিং কিন্তু খুবই ভালো, মানে এক্স্যাক্ট 6:30টায় গাড়ি ছেড়েছে, এবং যখন আমরা নেমেছি আমাদের পৌঁছানোর কথা ছিল 7:40-এ, পরদিন সকাল 7:40-এ, এক্স্যাক্ট 7:40-এই আমরা নেমেছি। সো এদের টাইম মেনটেনটা কিন্তু খুবই ভালো, যেটা মেনশন করতেই হবে। এবার আসি টিকিটের প্রাইসের কথাটা। এই যে এখানটায় আমরা নেমেছিলাম, নেমে এক্সপ্রেস লাইনের যেখানে বসার জায়গা ওখানেই থেকে ওয়াশরুম টাশরুম ইউজ করে নিতে পারবে। তো টিকিটের প্রাইসটা আমরা অফলাইন অনলাইন দুটোতেই ট্রাই করে দেখেছি, একই দেখাচ্ছিল 1500, আর খুব ডিমান্ড থাকলে তখন কিন্তু এটা 3000 অবধি চলে যায়, 1500-র নিচে খুব একটা যায় না। তো আর এই যেখানে নামলাম এক্সপ্রেস লাইনের যেখানে অফিসটা দেখতে পাচ্ছ, ওর সামনে থেকে কিন্তু শেয়ার ট্যাক্সি পেয়ে যাবে, আবার গাড়ি ভাড়া করেও যদি তোমরা যেতে চাও সেটাও পেয়ে যাবে। আমরা যেহেতু দুজন ছিলাম, আমরা শেয়ার ট্যাক্সিতে এই সামনের যে এই দুটো সিট বুক করে নিয়েছিলাম। তো ওখানে নেমে ব্রেকফাস্ট করে নিলাম, আর যতক্ষণ না শেয়ার ট্যাক্সিটা ফিল হচ্ছে ততক্ষণ ছাড়বে না, ফিল হওয়া অবধি ওয়েট করতে হলো আমাদের। গাড়ি মোটামুটি ছাড়তে আমরা 7:40-এ নেমেছিলাম, গাড়ি ছাড়লো ধরো 9টার সময়। ততক্ষণে আমরা ওয়াশরুমে ফ্রেশ হয়ে যাওয়া, ব্রেকফাস্ট করে নেওয়া। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, কোনো কোয়ারিজ থাকলেও জিজ্ঞাসা করে নিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না, পুরো ট্যুরের ডিটেলস নিয়ে আরও ভিডিও আসছে। টাটা।